ঈদ আসলেই কাজের যেন শেষ থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো ভালোই আছি। সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর মাত্র একদিন আছে মাঝখানে, তাহলেই ঈদ শুরু হয়ে যাবে। ঈদ শুরু মানে কি, ঈদ চলে আসছে আর কি। তো যাই হোক, ঈদের আগে তো ঘর দুয়ার গুছানো, ডিপ ক্লিন করা, সব কিছু রেডি করা, যেন মানে সারা বছর কোনো কাজ করি না এরকম একটা ভাব। কিন্তু সত্যি কথাই সারা বছর যেন হেলা ঠেলা করে একটু একটু করে কাজ করি, আর ঈদ আসলেই যেন একবারে গভীরভাবে সব কিছু ধোয়া মোছা করতে হয়। তারপরেও আমি অনেকটাই কাজ আগায় রাখছি, শুধু আমার কিচেনের কিছু কাজ আছে, কিচ্ছু করার নাই, এখন আস্তে আস্তে করতে হবে। তো মনে করছিলাম আজকে আমি ভিডিও দিতেই পারবো না, মানে এত কাজ আমার আজকে হাতে যে আমি কাজ শেষ করতে পারবো কি না সারাদিনে আমি জানি না, কিন্তু আমার কাজগুলা করতেই হবে, কারণ প্রত্যেক দিন কাজ করতে ভালো লাগে না। তো আজকে আমি অনেক কাজ করতেছি, ভেবেছিলাম যে আজকে ভিডিওই দিব না, কাজের ফাঁকে কিভাবে আমি ভিডিওটা রেডি করব। তারপরেও কিছু কিছু ভিডিও আমি করে রাখছিলাম, বিধায় শুধু ভয়েসটা দিলাম। আর আমি বেশি এডিট করি না ভিডিও, অনেক মানুষ আছে ভিডিও অনেক এডিট করে, আমি এডিট করি না খুব একটা, এই জন্য আমার ভিডিও মনে হয় ভাইরালও হয় না, তা জানি না কেন হয় না। তো বড় ভিডিও আমার কখনোই ভাইরাল হয় নাই, শুধু আমার রিলস ভিডিওগুলা ভাইরাল হয়েছে। তো এখন কিচ্ছু করার নাই, এই যে আমি কাজের মেয়ে, কাজ করতেছি, খুব লক্ষ্মী একটা মেয়ে, বোঝাই যাচ্ছে যে আমি খুব কাজ করি। তো কিছু করার নাই, কালকে মার্কেটে গেছিলাম, আবারও মার্কেট গেছি, হাজব্যান্ড তো বকাবকি করে, কিচ্ছু করার নাই, আমার শুধু যা দেখি সেটাই নিতে ইচ্ছা করে। মনে হয় যে আমি যদি চাকরি করতাম, আমি পৃথিবীর সমস্ত জিনিস একটা একটা করে কিনে নিয়ে আসতাম, আমার মানে চোখে যা ভালো লাগতো আমি সেটাই কিনতাম। এই যে দেখেন, পুতুল দিয়ে ঘর ভর্তি, অনেকেই শুনি পুতুল নাকি বস্তা ভরে ফেলে দেয়, তারা রাখে না। তো আমার কথা, যে ঘরে নামাজ পড়বে সেই ঘরে পুতুল না রাখলেই হয়েছে, এটা টিভির রুম, এখানে পুতুল রাখাই যায়, এই জন্য। আর আমার পুতুল রাখার খুব শখ, খুব ইচ্ছা যে আমি ঘরটা পুতুল দিয়ে সাজাবো, শোপিস দিয়ে সাজাবো, ফুল দিয়ে সাজাবো, এটা আমার ইচ্ছা, বা আমার খুব ভালো লাগে ঘর সাজাইতে। তো কেউ কিছু মনে করবেন না, আমি পুতুল টুতুল বেশি ভালোবাসি। তো এই যে ঘর কিন্তু তেমন একটা ঝাড়া মোছা করি নাই, আপাতত যা করতেছি এইটুকুই। আর হলো আমি প্রতিদিনই কাজ করি, ঝাড়া মোছা করি, তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও করছি সব কাজ। আর আজকে অনেক কাজের ভিড়ে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতে পারবো, এটা কখনো মানে আজকে কল্পনাও করি নাই, তারপরেও করলাম। এই কথাটা আমি অনেকবার বলে ফেললাম, কারণ আমি খুবই ব্যস্ত এখন। তো কাজের ফাঁকে এই যে আমার গাছ টাছগুলো একটু একটু করে দেখাচ্ছি, আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটছে, এটা কালকের ভিডিও ক্লিপ আমি একটু নিয়ে রাখছিলাম, আজকে অনেক ফুল ফুটছে, আজকে দেখাইতে পারলাম না। আর এই দিকে কুরবানির যে গরু রাখার একটা জায়গা বানাইছে সামিয়ানা দিয়ে, আমি ওখানে একটু ভিডিও করে নিলাম, যে স্মৃতি হিসাবে থাক, ভালো লাগতেছে, অনেক গরু নিয়ে আসছে কলোনির সবাই। তো এই যে ফুলগুলা দেখেন, আমার গাছে ফুল ফুটছে, খুবই ভালো লাগতেছে। আর আমি এগুলা দেখতে বা এগুলার সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগে, এত গাছ পছন্দ, ঘর দুয়ার সাজানো পছন্দ। তো অনেকেই বলে যে যারা লক্ষ্মী একটা বউ হয় তারাই নাকি এগুলো পছন্দ করে, ঘর সাজাইতে পছন্দ করে, গাছ পছন্দ করে, কেনাকাটা মানে ঘরের। আমার কথা কি, আমাকে পোশাক, থ্রি পিস, তারপরে শাড়ি, এগুলা না দিয়ে যদি আমাকে বলে যে তোমাকে আমি একটা জিনিস গিফট করতেছি ঘর সাজানোর, আমি খুশিতে নাচতে নাচতে চলে যাব। কিন্তু আমাকে যদি বলে যে থ্রি পিস বা শাড়ি দিব, সেটাও আমি নিব, আমি কোনো কিছু না করব না। কিন্তু আসলে ওইভাবে কেনাকাটা করা হয় না, সংসারটা তো আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে বড় করতে হবে, মানুষ করতে হবে, টাকা পয়সা একটু তো সেভিং করতেই হয়, এই জন্য বেশি কিছু কেনাকাটা করতে চাই না, কিন্তু তারপরেও হয়ে যায়, অনেক দিনের সংসার, অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর এদিকে আমি
যেগুলা গাছ পানিতে থাকে সেই গাছগুলো আমি সুন্দর করে পানি স্প্রে করে দিচ্ছি। এগুলাতে পানি স্প্রে করে দিলে গাছটা খুব সুন্দর তরতাজা থাকে। আর এমনিতেই তো এগুলো পানির ভিতরে থাকে, কিন্তু এই যে ময়লাটা পড়ে না, পানি স্প্রে করে দিলে ময়লা পড়ে না। আমি প্রতিদিন বা 2-1 দিন পর পর পানি স্প্রে করে দিতে পছন্দ করে। আর এই যে আমার বাসা দেখছেন ভাঙাচূড়া, আমরা আর কিছুদিন পরেই হয়তো বা নতুন কোনো বাসায় উঠবো। পাশেই বাসাটা সুন্দর করে পরিপাটি করতেছে, ওই বাসায় উঠবো। তো ওই বাসায় উঠলে তো আপনারা দেখতেই পারবেন, আমি তো সব কিছুর ভিডিও দিতেই থাকি, ভিডিও যেহেতু বানাই ওইটাও দেখতে পারবেন।